বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমার কাছে এখন বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে আমি এখন একটা তাজা খবর পেয়েছি। আওয়ামী বাকশালী সন্ত্রাসী প্রধানমন্ত্রীর এবং সন্ত্রাসী মন্ত্রীদের কাণ্ডারে তাদের তারা আমাদের গণতন্ত্রের দেশপ্রেমিক দেশ নেত্রী খালেদা জিয়ার কার্যালয়ে তারা পেশ করেছে। তাদের 20 জনের বিরুদ্ধে কোনো আইনত কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং তাদের অর্থ কোনো হিসাব নেওয়া হবে না। এমনকি তাদেরকে বিদেশে পালাইবার সুযোগ করে দেওয়া লাগবে। এই সত্ত্বে তারা পদত্যাগ করতে রাজি হয়েছে। সম্মানিত দেশবাসী, এই কথাগুলো যাতে বিএনপির কার্যালয় থেকে বাইর না হয় সেই জন্য কার্যালয়ের পানির লাইন, টেলিফোন লাইন, এমনকি নেটওয়ার্ক থেকে ওইটা নেটওয়ার্ক আওতা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা বিশেষ সূত্র এবং বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক বাইরে এবং আমাদের দেশপ্রেমিক অনেক জনতা আমাকে এই খবরগুলা প্রেরণ করেছে। আমি এই খবরগুলা এখন কাস্ট করেছি। বাংলাদেশে বিশেষ করে কয়েকটা মিডিয়ার নাম এখন আমি বলবো না, তারপরে আমি বলবো, সময়ের অপেক্ষায় আছি। সম্মানিত দেশবাসী, আপনারা এখন বুঝেন আমাদের কত টাকা, কত অর্থ, কত কত ধান, কত মাল ছিনিয়ে নিয়েছে এই অবৈধ সরকার, অবৈধ হায়না মন্ত্রীরা এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে আমাদের সৈনিকরা পর্যন্ত নিরাপদ ছিল না। এমনকি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে বাংলার মাটিকে রক্তে লাল করা হয়েছে। এমনকি বাংলার সব সম্পদ তারা লুটতরাজ করে নিয়েছে। ডিজিটাল আকারে বাংলাকে সন্ত্রাসী রাজ্য, ডিজিটাল সন্ত্রাসী রাজ্যে পরিণত করেছিল। এখন তারা ফলাইবার জন্য এই সকল সত্ত্বদের দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ সূত্রে বলেছেন তিনি জীবনের শেষ প্রান্তে পর্যন্ত জনগণের দনমাল সবকিছু রক্ষা করে দেশ এবং জাতির পক্ষে কাজ করবে। এমনকি এই সত্ত্বে যখন তিনি রাজি হননি, তার বাসা উড়িয়ে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আওয়ামী বাকশালী সন্ত্রাসী ছাত্রলীগের নেতাদের। কিন্তু গণমাধ্যমের মাঝে কিন্তু এই হুমকিটা দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তিনি এই সন্ত্রাসী নেতাকে কোনো পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেনি। সম্মানিত দেশবাসী, আমি 2 দিন আগে বলেছিলাম এই সন্ত্রাসী পুলিশদের কি অবস্থা হবে। আজকে দেখুন তাদের অবস্থা কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের চাইতে ভয়াবহ। মঈনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু দেশের বাইরে পালাই গেছে, কিন্তু তাদের বাইরে পালাইবার জায়গা হচ্ছে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খুদা হাফিজ, বাংলাদেশ।